সো হেই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আর আজকে বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে আমি চলে এসেছি ভ্রমণপ্রিয় বাঙালির একমাত্র এবং অন্যতম বিখ্যাত ভ্রমণের স্থান দীঘা। আর এই দীঘাতে কিন্তু আমরা সপ্তাহের মাঝে একদিন বা দুদিনের ছুটিতে কম বেশি সবাই এসে থাকি। সেই দীঘাতেই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কম বাজেটের একটা লাক্সারিয়াস হোটেল। আর শুধু তাই নয়, শুধু লাক্সারি হলেই হবে না, লাক্সারির সাথে তোমরা কিন্তু পাচ্ছ ভোরে ভোরে অনেক সুযোগ সুবিধা। তো চলো বন্ধুরা, এত কিছু না বলে তোমরা নিজের চোখেই দেখে নাও কোন হোটেলে আজকে যাচ্ছি। ফ্রি ওয়াইফাই আছে। ফ্রি ওয়াইফাই পাচ্ছ কিন্তু বন্ধুরা, এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই 600 টাকায় ফ্রি ওয়াইফাই বন্ধুরা। দেখো এত সুন্দর কিন্তু লাইটিং করা রয়েছে, বিভিন্ন রকমের কালারের লাইটিং দেওয়া রয়েছে। দেখো এখানে একটা দুটো তিনটে বেড রয়েছে। আর তো বন্ধুরা সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমার ভিডিও দেখো আরও ভালো হয়ে যাবে। তো আজকে নিয়ে এসেছি দীঘাতে তোমাদের জন্য আরও একটা কম বাজেটের একটা দারুণ লাক্সারিয়াস হোটেল, কম বাজেটের লাক্সারিয়াস হোটেল বন্ধুরা। তো চলো এবার হোটেলের দিকে যাই। আর এখন বর্তমানে দেখতেই পাচ্ছ আমি রয়েছি শিবালয় রোডে, আর এই যে দেখতে পাচ্ছ সোজা ওই দিকটা হচ্ছে সি বিচ, আর এইটা হচ্ছে টোটালটা কিন্তু শিবালয় রোড। আমি শিবালয় রোডের মধ্যে দাঁড়িয়ে আছি, আর আমি আপাতত 5 মিনিট হেঁটে একটু ভেতর দিকে চলে এসেছি, কারণ হোটেলের সামনেই আমি রয়েছি। আর এই দেখো এই জায়গাটায় রয়েছে হোটেল, ওই দিকটা দিয়ে সোজা তোমরা হেঁটে আসবে, দেখবে এইখানেই রয়েছে হোটেল প্রিন্সেস প্লাজা। এই হোটেলটারই আজকে তোমাদেরকে রিভিউ দেখাবো, যেটা হচ্ছে কম পয়সার লাক্সারিয়াস হোটেল। এখানে দেখো একটা ছোট্ট মানে ছোট্ট না, অনেকটাই বড় একটা পার্কিং লট রয়েছে। তোমরা যারা 4 চাকা বা 2 চাকার পার্কিং সামনেই আছে, যারা 4 চাকা নিয়ে আসছো বন্ধুরা, তারা কিন্তু এখানে পার্কিং করতে পারবে। আর চলো এবার হোটেলের সামনে আমরা যাই আস্তে আস্তে। আর হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি একবার বাইরের থেকে দেখো। এই হচ্ছে হোটেল প্রিন্সেস প্লাজা। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই হচ্ছে হোটেল প্রিন্সেস প্লাজা। তোমাদেরকে একবার সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হোটেলের ফ্রন্ট ডোর, এই হচ্ছে হোটেল প্রিন্সেস প্লাজা। দেখো ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, এসি নন এসি রুম অ্যাভেলেবেল, সব কিছু দেওয়া রয়েছে। এই হচ্ছে টোটাল হোটেলের ইন্টেরিয়ার বাইরের থেকে। আর এবার চলো বন্ধুরা হোটেলের ভেতরে যাই। ভেতরে গিয়ে আগে কিছু প্রথমে রুম দেখব, তারপরে গিয়ে দাদার সাথে কথা বলবো রিসেপশনে, কত কি দাম, কত কি ডিসকাউন্ট রয়েছে সব কিছু তোমাদেরকে জানাবো। আর আমার দরুন আসলে কত কি ডিসকাউন্ট পাচ্ছে সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। চলো আস্তে আস্তে ভেতরে যাই আমরা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন আমি রয়েছি হোটেল প্রিন্সেস প্লাজা। তো এর যে করিডোরটা রয়েছে দেখো এত সুন্দর কিন্তু লাইটিং করা রয়েছে, বিভিন্ন রকমের কালারের লাইটিং দেওয়া রয়েছে টোটাল করিডোর। আর এই দুপাশে কিন্তু দেখো এই দুপাশে রুম রয়েছে, প্রত্যেকটা রুম কিন্তু এরকম করিডোরের দুপাশে কিন্তু রুম রয়েছে। আর প্রত্যেকটা রুমের বাইরে দেখো এরকম কলিং বেলের সিস্টেম রয়েছে, প্রত্যেকটা রুমের বাইরে এরকম রুমের নাম্বারও দেওয়া রয়েছে। আমি দেখতে পাচ্ছি কিনা জানি না, দেখো রুমের নাম্বার দেওয়া রয়েছে। তো চলো এবার কিছু তোমাদের রুম এখানদের হোটেলের আমি দেখাই। তো এইবার একটা রুম দেখে নি বন্ধুরা, আমরা একটা সিঙ্গেল বেডের রুম দেখবো। এই যে টোটাল করিডোর দেখো, এই যে করিডোরটা টোটাল। আর এখানে আমরা রুমটা দেখবো হচ্ছে এই রুম নাম্বার দেখতে পাচ্ছ এখানে 101। তো চলো এবার রুমের ভেতরে আমরা যাই। এই হচ্ছে দেখো রুমের ভেতর। এইখানে বন্ধুরা একটা কিন্তু টেবিল রয়েছে, দেখো একটা কাঠের টেবিল রয়েছে, টি টেবিল। এখানে একটা চেয়ার রয়েছে, ওখানে একটা জগ রয়েছে, আর এখানে রয়েছে একটা অ্যাস্ট্রে, আর এইখানে রয়েছে একটা আয়না যেখানে আমি রয়েছি। আর এইখানে রয়েছে কিন্তু একটা বড় সাইজের বেড। আবারও কিন্তু এই বেডটায় কিন্তু তোমরা প্রায় 3 থেকে 4 জন কিন্তু তোমরা শুতে পারবে। আর এখানে রয়েছে একটা কম্বল, কম্বলটা তোমাদের গরমকালে কোনো কাজে আসবে না। আর এখানে দেখো একটা টিভি রয়েছে, এলইডি টিভি। এই এলইডি টিভিটা একদম পুরো কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। এখানে দেখো কিছু সেলফ করা আছে, তোমাদের যদি পার্সোনাল কিছু জিনিসপত্র বা তোমাদের জিনিসপত্র রাখার হয়ে থাকে তোমরা কিন্তু এখানেও রাখতে পারো। আর এখানে একটা পাখা রয়েছে, যেটা হাই স্পিড পাখা, খুব সুন্দর হাওয়া। আর এখানে রয়েছে একটা জানলা, যেই জানলাটা তোমরা খুলে দিলে কিন্তু বাইরের হাওয়াটা অনেকটাই পাবে। এখানে রয়েছে একটা প্লাগ পয়েন্ট, তোমরা কিন্তু মোবাইল চার্জ দিতে পারবে। আর দেখো বিছনার পাশেই কিন্তু প্লাগ পয়েন্টটা করা রয়েছে, কিন্তু মোবাইল নিয়ে তোমরা চার্জ দিয়ে বিছনায় শুয়েও অপারেট করতে পারবে। তো এবার দেখে নিই আমরা বাথরুমটা। তো এই হচ্ছে এই রুমের বাথরুম। এই দেখো এখানে একটা শাওয়ার রয়েছে, এখানে রয়েছে জামা কাপড় হ্যাং করার জায়গা, আর এখানে এই যে একটা আয়না রয়েছে, ছোট্ট আয়না। তো এখানে একটা বেসিং রয়েছে, আর এখানে রয়েছে কোমোড, যে আর এখানে একটা বালতি দেওয়া রয়েছে, কল দেওয়া রয়েছে। আর এই হচ্ছে বাথরুমের লাইট। আর এই দেখো টোটাল বাথরুমটা কিন্তু টাইলস বসানো, আর নিচের ফ্লোরটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে। আর একটা জিনিস হচ্ছে এই রুমে বন্ধুরা তোমাদেরকে দেখাই, যেটা হচ্ছে দেখো এখানে কিন্তু একটা ছোট্ট টাইপের একটা কুপ্তি করা রয়েছে, কিছু সেলফ করা আছে দুটো। তো যদি রান্না করা পারমিশন থাকে বন্ধুরা, তোমরা কিন্তু এখানে রান্না বান্নাও করে কিন্তু নিজেরা আসলে খেতে পারবে। তাও আমি জেনে নেবো যে হোটেলে রান্না করা পারমিশনটা আছে নাকি। তো এই হচ্ছে টোটাল রুমের কন্ডিশন, দেখতেই পাচ্ছ বেশ বড় রুম, নতুন রং করা রয়েছে। আর সবথেকে বড় কথা কিন্তু বন্ধুরা, এই হোটেলটায় মার্চের 1 তারিখ কিন্তু
মার্চের 1 তারিখ থেকেই হোটেলটা উদ্বোধন হচ্ছে, মানে হোটেল তো রয়েছে কিন্তু হোটেলটা চালু হচ্ছে সেই দাদার কিন্তু মার্চের 1 তারিখ থেকে হোটেলটা চালু হচ্ছে। তো তোমরা আসো, যথারীতি ফার্স্ট দিন তোমরা অনেক 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 ডিসকাউন্ট পাবে এবং পুরো মার্চ মাসটা তোমাদের এই হোটেলটা কিন্তু ডিসকাউন্টে চলবে। তো চলো এরপর আমরা আরও কিছু রুম দেখে নিই। তো চলো বন্ধুরা এবার একটু আমরা উপরতলায় যাব, আর এই দেখো সিঁড়ি দিয়ে আমরা ওখানে যাবো হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো চলো ফার্স্ট ফ্লোরে আমরা কিছু রুম দেখে নিই। আজ বন্ধুরা দেখো এখানে কিন্তু ফার্স্ট ফ্লোরে উঠতেই যেটা আমার চোখে নজর কাড়লো, যেটা হচ্ছে এখানে কিন্তু সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে। আর এখানেও কিন্তু বন্ধুরা নানান রকম স্পটলাইট দিয়ে কালার করা রয়েছে। আর আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে এই যে টোটাল করিডোরটা দেখছো, এখানে কিন্তু মিউজিক সিস্টেম রয়েছে বন্ধুরা। মিউজিকটা কিন্তু টোটালটা এখানে মিউজিক বাজে, যেটা আমি এখন বাজাতে পারছি না কারণ কপিরাইট খেয়ে যাব। তো সেই জন্য এখানে কিন্তু মিউজিক বাজে, মিউজিকটা অফ করতে হয়েছে আমি ভিডিও করার জন্য। তো চলো এবার আমরা একটা রুমে একটু দেখে নিই রুমটার কন্ডিশন। আর এই দেখো এখানেও কিন্তু করিডোর। আর সব থেকে বন্ধুরা একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে সিকিউরিটি। তো এই হোটেলে দেখো সামনে কিন্তু একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে। তো সিকিউরিটির দিক থেকে নো ডাউট কোনো কোশ্চেন নেই, টোটাল কিন্তু তোমরা সিকিউরিটি পাচ্ছ। আর টোটাল হোটেলটাই কিন্তু সিসিটিভি আওতায় রয়েছে। আর এবার চলো একটা রুম দেখে নিই আমরা। তো এই রুমটায় আমরা যাব, দেখো রুম নাম্বার রয়েছে 206। তো চলো আমরা রুমে প্রবেশ করি। আর এই দেখো রুমের কন্ডিশন, জাস্ট ওয়াও কন্ডিশন। দেখো এত সুন্দর একটা ফল সিলিং করা রয়েছে। আর ওইদিকে কিন্তু বন্ধুরা এসিও রয়েছে। আর এই দেখো টোটাল কিন্তু সিলিংটা কিন্তু একদম স্পটলাইট দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। এই দেখো এখানেও স্পটলাইট রয়েছে। আর টোটালটা দেখো এখানে একটা প্ল্যাগ পয়েন্ট রয়েছে, এখানে তো কি হোল্ডার রয়েছে, এখানে দেখো সুইচ বোর্ড, এই যে সুইচ বোর্ডটা। আর এখানে রয়েছে একটা এলইডি টিভি, যেটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে আছে। আর সব থেকে বড় কথা দেখো এইখানে রয়েছে একটা টি টেবিল, সঙ্গে দুটো চেয়ার, প্লাস হচ্ছে এখানে দেখো একটা মিরর রয়েছে, এই রয়েছে মিররে। আর এখানে দেখো মিররের পাশে কিন্তু কিছু রেক করা আছে, এখানে একটা অ্যাস্ট্রে আছে, এই যে রেক করা আছে। আর এখানে একটা রয়েছে ওয়ার্ড্রপ, এই দেখো এখানে ভেতরে কম্বলও দেওয়া রয়েছে, এই ওয়ার্ড্রপ রয়েছে। আর এই কম্বলটা আমি আবারও বলবো, গরমকালে কিন্তু তোমাদের কাজে লাগবে না, শীতকালে আসলে তোমাদের এই কম্বলটা কাজে লাগবে। আর কম্বলের কোয়ালিটি দারুণ কোয়ালিটি। তো এই যে ওয়ার্ড্রপ, তোমরা নিজের ব্যাগপত্র রাখতে পারো। আর এখানে রয়েছে একটা কিং সাইজ বেড। তো এই বেডেও কিন্তু তোমরা 3 জন অনায়াসে খুব মানে ভালোভাবে তোমরা কিন্তু এই 3 জন এখানে শুতে পারবে। আর ওখানে রয়েছে একটা এসি যদি তোমরা চাইছো তো এসিও পেয়ে যাবে, আর যদি নন এসি চাইছো তো নন এসিও এটা হয়ে যাবে। আর এদিকে রয়েছে ব্যালকনিটা তোমাদের একটু দেখিয়ে দিই আমি। এই যে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি। এখানে কিন্তু তোমরা দেখো দড়ি টানানো রয়েছে, এখানে তোমরা জামা কাপড় শুকো দিতে পারবে। আর এই দেখো ওই যে আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে এসেছি, আর ওই দিকে হচ্ছে সমুদ্রের বিচ, মানে সি বিচ আর কি, ওইটা শিবালয় রোড, সোজা যাচ্ছে শিবালয় রোড। তো এই হচ্ছে টোটাল ব্যালকনিটা। আর এখানে তোমরা কিন্তু সন্ধ্যাবেলা গরমকালে বসে গল্প গুজব করতে পারবে, বা শীতকালে তোমরা এখানে দেখো প্রচুর রোদ্দু পড়ে, যারা শীতকালে আসবে শীতকালে এখানে রোদ্দু পোয়াতে পারবে। তো এরপরে চলো আমরা একটা ডবল বেডের কিছু রুম দেখে নিই। তো চলো বন্ধুরা এবার আমরা এগিয়ে যাব একটা ডবল বেড রুম দেখতে। আর এই যে হচ্ছে করিডোর, এই যে করিডোর, আর এই হচ্ছে ডবল বেডের রুম নাম্বার হচ্ছে 208। তো চলো আমরা রুমের মধ্যে প্রবেশ করি। আর এই হচ্ছে দেখো বন্ধুরা এত বড় একটা রুম, দেখো কত বড় একটা রুম। তোমরা মোটামুটি ওই মাথায় একজন আর এই মাথায় দাঁড়ালে র্যাকেট খেলতে পারবে। তো চলো এখানে রয়েছে 3টে বেড, দেখো এখানে 1, 2, 3টে বেড রয়েছে। আর সব থেকে বড় কথা দেখো এই যে গদিগুলো দেখতে পাচ্ছ, যথেষ্ট কিন্তু নরম। আর এখানে মোটামুটি তোমরা আরামসে 6 থেকে 7 জন তো থাকতেই পারবে। প্লাস হচ্ছে এই একটা যেটা রয়েছে, এটা হচ্ছে সোফা কাম বেড। এখানে তোমরা যদি 7-8 জন আসছো, তো এখানে যদি না হয় তো একজন এখানেও কিন্তু শুয়ে পড়তে পারবে। আর ওইদিকে রয়েছে একটা এলইডি টিভি, তো টিভিটা ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। এখানে রয়েছে একটা মিরর, যেখানে রয়েছে আমি, এখানে রয়েছে একটা টি টেবিল, এখানে রয়েছে একটা চেয়ার, আর এদিকে জগ, এদিকে এসির রিমোট রয়েছে, এদিকে রয়েছে অ্যাস্ট্রে। আর ওখানে কিন্তু আগে বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে এসিও কিন্তু রয়েছে। তোমরা চাইলে এটাকে এসি বা নন এসিও কিন্তু তোমরা পেয়ে যাবে, নন এসি চাইলেও নন এসি পেয়ে যাবে। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, যেই ওয়ার্ড্রপের মধ্যে কিন্তু কম্বল রয়েছে। আর আমি তখনই বললাম কম্বল গরমকালে কাজে দেবে না, শীতকালে কম্বলের কোয়ালিটি দারুণ কোয়ালিটি, খুব ভালো কম্বল। আর এখানে তোমরা ব্যাগপত্র রাখতে পারো। তো চলো এই রুমের একটুখানি আমরা বাথরুমটা দেখে নিই। আর এইখানে দেখো বন্ধুরা এই যে এসির কিন্তু প্ল্যাগ কিন্তু এখানে করা রয়েছে। এই হচ্ছে এই রুমের বাথরুম। দেখো বাথরুমের মধ্যে কিন্তু সাবান দেওয়া রয়েছে অলরেডি। আর এখানে রয়েছে একটা ছোট্ট মিরর, এই আয়না, এখানে রয়েছে একটা বেসিন, ওখানে ইন্ডিয়ান টয়লেট রয়েছে, এখানে শাওয়ার রয়েছে। প্লাস তোমরা যদি চাইছো শীতকালে, গরমকালে একদমই নয়, গা পুড়ে যাবে, এখানে গিজার সিস্টেমেও কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে, তোমরা গরম জলও পেয়ে যাবে। আর এখানে রয়েছে বালতি, আর এখানে সাবান তো দেওয়াই রয়েছে, ওখানে কল রয়েছে। তোমরা এখানে কিন্তু দেখো বাথরুমটা কিন্তু ছোটোখাটোর মধ্যে সব কিছু দিয়ে একদম প্যাকটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম রয়েছে। আর এই যে হচ্ছে টোটাল রুমের কন্ডিশন, দেখো উপরে সিলিংটা যেটা তোমরা দেখতে পাচ্ছ,
কত সুন্দর একটা একটা নীল লাইট করা, উপরে স্পটলাইট দেওয়া রয়েছে, আর এখানে একটা পাখা রয়েছে, দুটো পাখা রয়েছে। দেখো তোমরা কিন্তু পাখা নিয়ে অসুবিধা হবে না, তোমরা চাইলে এসিও করে নিতে পারো। তো এই হচ্ছে টোটাল রুমের কন্ডিশন। তোমাদেরকে আরেকটা জিনিসও দেখাই, যেটা হচ্ছে এই হোটেলে কিন্তু বাস পার্টি অ্যালাউ রয়েছে। আর বাস পার্টির জন্য আমি একটা জিনিস দেখিয়ে দিই, এই হোটেলের ছাদে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু টোটালটা রান্না বান্না করার জায়গা। দেখো এত বড় জায়গাটা, তোমরা কিন্তু এখানে রান্না করার সুব্যবস্থা পাচ্ছ, রান্না করে তোমরা খেতে পারবে। এখানে দেখো সেলফ করা আছে, ওখানে টেবিলের কিছু পায়ার অংশ রাখা আছে, আর এখানে কিন্তু তোমরা আরামসে গ্যাস সিলিন্ডার ওভেন সমস্ত কিছু যা লাগে বাসনপত্র সব এনাদেরকে বললে ওনারা এনে দেবেন। আর এখানে দেখিয়ে দিচ্ছি ছাদের উপর, দেখো এই দেখো আমি রয়েছি এই হোটেলের ছাদে। তো এই হচ্ছে ছাদের ভিউ, আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ শিবালয় রোড, আর এইখানে দেখো কিন্তু টেবিল চেয়ারও পাতা রয়েছে, আর উপরে কিন্তু তিরপল দেওয়া রয়েছে। দেখো রোদ্দুর যাতে না পড়ে, শীতকালে ভালো লাগবে বাট গরমকালে গা পুড়ে যাবে। তো এখানে কিন্তু টেবিল চেয়ারও দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ওইখানে রান্নাবান্না করে এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। এখানে এক্সট্রা কিছু চেয়ার দেওয়া রয়েছে, টেবিল দেওয়া রয়েছে, ওখানেও কিছু এক্সট্রা টেবিল দেওয়া রয়েছে। আর পুরো দেখো বন্ধুরা ছাদটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা ছাদে এসে জামা কাপড়ও শুকো দেওয়ার জায়গা মানে রয়েছে, জামা কাপড়ও শুকো দিতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ ওই যে পুরো ছাদের ভিউ, আর এই যে পুরো এত বড় ছাদ। তোমরা এখানে শীতকালে আসলে বাচ্চা কাচ্চা থাকলে এই ছাদে পুরো ঘেরাও রয়েছে, ন্যাড়া ছাদ নয়, তো খেলাধুলা করার একটা ব্যাপার থাকে, খোলামেলা থাকবে ছাদটা এখানে তোমরা খাওয়া দাওয়া করলে। তো চলো এবার আমরা নিচে যাই, দাদার সাথে কথা বলি। আর বন্ধুরা আমরা কিন্তু এই হোটেলের একজন কাস্টমারকেও পেয়ে গেছি, আর তোমাদেরকে কিন্তু কাস্টমারের লাইভ রিভিউ তোমাদেরকে শোনাচ্ছি। তো ম্যাডাম, আপনি এই হোটেলে কতদিন হলো এসছেন? আজকে দুদিন হলো। আজকে মানে 3 রাত হবে। আচ্ছা ভালো, সবটাই ঠিক আছে, রুমগুলো ভালো। আচ্ছা আচ্ছা, এমনি ফেসিলিটি কীরকম কী পাচ্ছেন? ঠিকঠাকই আছে সবকিছু। সমস্ত কিছু ঠিকঠাক আছে। আর আপনারা কি কোথা থেকে এসেছেন? আপনারা চন্দননগর থেকে এসেছেন। আপনারা আজকে নিয়ে 3 দিন হলো। এমনি আপনাদের কেমন লাগছে দাদার ব্যবহার বা হোটেলের ব্যবহার কেমন লাগছে? আর আপনারা এমনি রুম, আচ্ছা এমনি পরিষ্কার পরিচ্ছন্ন রুম, আর এমনি টোটাল রুম সার্ভিসও তো খুব ভালোই থাকে এখানে। আচ্ছা, তো ম্যাডামকে থ্যাংক ইউ। আমরা কাস্টমার রিভিউ তোমাদেরকেও শোনালাম, লাইভ কাস্টমার রিভিউ। ফার্স্ট টাইম তোমাদেরকে কোনো ভিডিওতে দেখালাম লাইভ কাস্টমার রিভিউ। তো তোমরাও আসো, আশা করি তোমাদের রিভিউ মাইনাস কিছু হবে না, প্লাসই থাকবে। চলে এসেছি দাদার কাছে রিসেপশনে। এবার দাদার থেকে আমরা কিছু ডিটেলস শুনে নেবো যে এই হোটেলে আমরা যে রুমগুলো দেখলাম সেই কোন রুমের কত ট্যারিফ আছে, হোটেলে তোমরা কী কী ফিচার্স বা কী কী সুবিধা তোমরা পাচ্ছ, তো সেই সমস্ত বিষয়ে আমি দাদার থেকে একটু কথা বলে নেবো। তো দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছে, তো চলছে মোটামুটি। তো আমি একটা জিনিস আমাদের দর্শক বন্ধুদের কাছে রিভিল করতে চাই যে আপনাদের যে রুমগুলো দেখলাম জাস্ট ফাটাফাটি রুম, জাস্ট ডেকোরেশন খুবই সুন্দর, আর বিশেষ করে করিডোরের যে ডেকোরেশনটা রয়েছে সেটাই খুব সুন্দর। তো যে আমরা রুমগুলো দেখলাম সেই রুমগুলো সিঙ্গেল যে আমরা রুম দেখলাম নন এসি রুম আপনাদের স্টার্টিং কীরকম? নন এসি নিচের 400 থেকে 500 মধ্যে নিচে, গ্রাউন্ড ফ্লোরে। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে 500 600 700 যেরকম রুম। আচ্ছা, মানে যখন তোমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছ তখন ওই 500 600 700 যেরকম তোমরা রুম নেবে সেরকম কন্ডিশন অনুযায়ী তোমাদের দাম বাড়বে। ব্যালকনি ওয়ালা রুমগুলো 600 টাকা করে, নন ব্যালকনি ওগুলো 500 টাকা শুধু। আচ্ছা, তোমরা দেখলে যে ব্যালকনি যেটা রয়েছে অত বড় ব্যালকনি দিয়ে সেই রুমগুলো কিন্তু তোমরা 600 টাকা 700 টাকার মধ্যেও পেয়ে যাচ্ছ। আর দাদা এসি রুম কিরকম পড়বে? এসি রুম 1050 থেকে শুরু হবে। 1050 থেকে বন্ধুরা কিন্তু এসি রুম শুরু। আর তোমাদের এমনি হোটেলের ফিচার্স কি কি রয়েছে, মানে কি কি সুবিধা পাবে আমাদের দর্শকরা আসলে? সুবিধা তো অনেক কিছু সুবিধা রয়েছে, যেমন নিচের রুমে আমাদের রান্না করার ব্যবস্থা আছে, দেখিছেন নিশ্চয়ই। হ্যাঁ, আমি দেখিয়েছিলাম বন্ধুরা তোমাদেরকে যে রান্না করার ব্যাপারটা, তো সেই রান্না করার ব্যাপারটা কিন্তু তোমরা এখন রান্না করে খেতে পারবে নিচের রুমে। নিচের রুমে যারা উপরে থাকো তারা উপরে এক্সট্রা রান্না রুম আছে, ও রান্না করে খেতে পারবে। ছাদে তো রান্নার ব্যবস্থা আছেই, ফ্রি ওয়াইফাই আছে। ফ্রি ওয়াইফাই পাচ্ছ কিন্তু বন্ধুরা, এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই 600 টাকায় ফ্রি ওয়াইফাই বন্ধুরা, এটা কিন্তু একটা আকর্ষণীয় জিনিস। আর যে রান্না করার জন্য যে জিনিসগুলো লাগে মানে গ্যাস ওভেন বাসনপত্র, সামনে দোকানে ভাড়া পাওয়া যায় স্যার। আচ্ছা ওগুলো তোমরাই ব্যবস্থা করে দেবে তো? আছে, রুম বয় আছে, সব করে দেবে। আচ্ছা, ওগুলোর জন্য এমনি আলাদা করে চার্জ লাগে তো? না, এক্সট্রা কোনো পয়সা লাগবে না, ওই যা নেয় সেখানে দোকানদার যা নেবে ওটাই, আর কিছু না। আচ্ছা আচ্ছা, ওগুলোর জন্য এক্সট্রা কোনো পয়সা লাগবে না, তোমাদেরকে যেটা ভাড়া থাকবে সেটাই তোমাদেরকে দিতে হবে, আলাদা এনে দেওয়া বা কোনো কিছুর ব্যাপার নেই। আচ্ছা, বাইরের ফুড তোমরা অ্যালাউ করো? সব এলাকা আছে আমাদের। আচ্ছা, বাইরের ফুড কিন্তু তোমরা অ্যালাউ পাচ্ছ বন্ধুরা, বাইরের ফুড বা বাইরের খাওয়ার দাওয়া নিয়ে তোমরা রুমে খেতে পারবে। আর যদি তোমাদেরকে কেউ বলে যে খাবার এনে দেওয়ার কথা, সেক্ষেত্রে কি তোমরা এনে দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই, আমাদের রুম বয় আছে কিসের জন্য? পরিষেবা দেওয়ার জন্য তো আছে না। আচ্ছা, সেক্ষেত্রে কি আলাদা চার্জ কিছু লাগে? কিছু লাগবে না, শুধু লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস জেনে নি দাদা, এখানে কি আনম্যারিড কাপল অ্যালাউ? হ্যাঁ, 18 প্লাস হতে হবে। আচ্ছা, ডকুমেন্টস কি কি নাও তোমরা? আধার কার্ড বা ভোটার কার্ড যেকোনো একটা।
আচ্ছা, আর কারো যদি পেটস থাকে কোনো মানে কুকুর বিড়াল সেক্ষেত্রে ওটা পারমিশন করে নিয়ে আসতে হবে। আচ্ছা, ওইটাও কিন্তু সেম বন্ধুরা, তোমাদের কিন্তু আগের ভিডিওর মতনই আমি বলেছিলাম যেটা পারমিশন করে নিয়ে আসতে হবে, পারমিশন করে তোমরা কিন্তু আনতে পারবে। আর আরেকটা জিনিস হচ্ছে কেউ যদি সিঙ্গেল আসে, সিঙ্গেল পার্সন দীঘাতে নট অ্যালাউড, কোথাও অ্যালাউ করে না। আচ্ছা সিঙ্গেল পার্সন কিন্তু বন্ধুরা তোমরা দীঘাতে কিন্তু কোনো জায়গায় সিঙ্গেল পার্সন অ্যালাউ হবে না। আর বাস পার্টিও তো আপনাদের অ্যাভেলেবেল, প্রচুর হয় আমাদের বাস পার্টি কিন্তু বন্ধুরা তোমরা এখানে অ্যাভেলেবেল পাচ্ছ। আর একটা জিনিস দাদা লাস্ট কথা বলবো, যে আমার ইউটিউবের তরফ থেকে যদি কেউ আসে তাহলে তার পক্ষে কি ডিসকাউন্ট থাকছে? আকর্ষণীয় একটা ছাড় থাকবে, কিছু বলবো না যে আকর্ষণীয় একটা ছাড় থাকবে। আচ্ছা, তোমরা কিন্তু আমার ভিডিও দেখে যারা আসছো, তো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যারা এই ভিডিও দেখে হোটেলে রুম বুক করছো, তোমরা কিন্তু আমার চ্যানেলের নামটা অবশ্যই বলো। দাদাকে এসে বা দাদাকে যখন ফোন করে বুক করবে তখন নাম বললে কিন্তু তোমরা একটা আকর্ষণীয় ডিসকাউন্ট পাবে। দাদা কিন্তু রিভিল করেনি কত পার্সেন্ট ডিসকাউন্ট বা কি ডিসকাউন্ট। রিভিল করে দিলে তো সব শেষ। হ্যাঁ একদম, রিভিল করে দিলে কিন্তু সব শেষ, কিন্তু একটা সুন্দর ডিসকাউন্ট তোমরা পাবে। আর একটা জিনিস দাদা, তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। 9932625727। আচ্ছা, এই নাম্বারেই কি ফোন পে বা অনলাইন রয়েছে? এই নাম্বারে সবকিছু আছে, ফোন পে, গুগল পে, পেটিএম সবকিছু আছে। আচ্ছা, তোমরা কিন্তু এই নাম্বারটা দিয়েও কিন্তু দাদাকে ফোন করে হোটেল বুক করতে পারো অ্যাডভান্স। আর তোমরা আসো, আমি এইটুকুনি বলবো যে দাদার ব্যবহার জাস্ট খুব ভালো লাগলো। আর রুমের কন্ডিশন নিয়ে আমি আলাদা করে কিছু বলার নেই, রুমের কন্ডিশন তোমরা নিজের চোখেই দেখে নিলে, এত সুন্দর ডেকোরেশন করা রুম। একটা জিনিস হচ্ছে এখানে কিন্তু কিছু সফট ড্রিঙ্কসের স্টল রয়েছে, মানে স্টল বলতে একটা ফ্রিজের মধ্যে সফট ড্রিঙ্কস রয়েছে, তোমরা কিন্তু এখান থেকেও সফট ড্রিঙ্কস নিতে পারো। দেখিয়ে দিচ্ছি আমি একবার, তাও এখানে দেখো সব রকমের সফট ড্রিঙ্কস কিন্তু এখানে রয়েছে, এই দেখো। আর এইখানে কিন্তু তোমরা আসো, আমি একটাই কথা বলবো, আর সমুদ্র থেকে আমি ওই জাস্ট হাঁটা পথে 5 মিনিট লেগেছে, সমুদ্রের মেন রাস্তা থেকে আমার হাঁটা পথে 5 মিনিট লাগবে। এবার কেউ যদি মানে দৌড়াও তো তোমরা 1 মিনিটেও পৌঁছাবে, তো সেটা বড় কথা নয়। হেঁটেই যাও, গরমকালে দৌড়ানোর দরকার নেই, ঘাম বেরিয়ে যাবে। আর মজা করছিলাম, কেউ কিছু মাইন্ড করো না। তো তোমরা আসো হোটেলে, খুব ভালো লাগলো। আর ভালো হোটেল, কম প্রাইসে, মানে কম দামে পুষ্টিকর জিনিস, দারুণ জিনিস, পুষ্টিকর না দারুণ জিনিস। তো আসো, আমার নাম বলো, ডিসকাউন্ট অবশ্যই পাবে। রুমটা যেটা বলনি, ওটা ডবল বেডরুমটা আমাদের 1000 থেকে স্টার্ট। আচ্ছা, যেটা আরেকটা জিনিস, আমি 8-10 জন থাকতে পারবো, ওটা রুম প্রাইস কি আছে? ওটা নরমাল সিজনে 800 টাকা, নরমাল সিজনে 800 টাকা, 1000-1200 টাকা এমনিতে। 1000-1200 টাকা সিজনে একটু বাড়বে। আচ্ছা, আমি আগেও বলেছি যে দীঘায় কিন্তু হোটেলের রেট সিজনে আপ ডাউন করে, তো সেটা নিয়ে কোনো কনফিউশনের ব্যাপার নেই। এখন যে রেটটা দেখছো হয়তো সিজনে একদম যখন ভরা সিজন তখন সেই রেটটা নাও থাকতে পারে। তো তোমরা আসো, আমি আবারও বলবো ডাইরেক্ট কথা বলো। আর আরেকটা জিনিস, কোনো অন্য লোকের পাল্লায় পড়ো না, তোমরা ডাইরেক্ট হোটেলে আসো, বা ডাইরেক্ট দাদার নাম্বার আমি ডিসক্রিপশনে রয়েছে, সেই নাম্বারে ফোন করে কথা বলো। তো তারপরে এসে কথা বলো, আমার নাম বলো, আমার চ্যানেলের নাম বলো, তোমাদেরকে একদম একটা দারুণ ডিসকাউন্ট দাদা করে দিচ্ছে। তো ততক্ষণের জন্য ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিও দেখতে, ততক্ষণের জন্য টাটা।